ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে আমি সম্ভাব্য 10টি এমার্জেন্সি সিচুয়েশনের তালিকা তুলে ধরব, যেখানে আপনার তৈরি করা একটি এমার্জেন্সি ফান্ড খুবই কাজে আসবে। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কেন আজকের পর থেকেই আপনার একটি এমার্জেন্সি ফান্ডের তৈরি করার একটা পরিকল্পনা তৈরি করা উচিত। যাদের অলরেডি এমার্জেন্সি ফান্ড রয়েছে তাদের জন্যে এটি নতুন করে করার কোনো দরকার নেই, কিন্তু যারা এখনও পর্যন্ত এমার্জেন্সি ফান্ড তৈরি করেননি তাদেরকে কাইন্ডলি বলবো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এই এমার্জেন্সি ফান্ড তৈরি করার পরিকল্পনা শুরু করে দিন। চলুন এবার এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথম পয়েন্ট যেটি বলছি সেটি হলো মেডিকেল এমার্জেন্সিস। আমাদের অনেক সময় হতেই পারে যে আমাদের কখনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হলো যেখানে আপনাকে হসপিটালাইজেশন করতে হয়েছে। তো সেই কারণে হসপিটালাইজেশনের জন্যে হসপিটাল বিল আপনাকে আকস্মিকভাবেই আপনাকে সেটা আপনার ওপরে একটা বার্ডেন হয়ে যায়, যেখানে আপনার সেই একটা ভালো রকম বিল আপনাকে পেমেন্ট করতে হয়। সেখানে ডক্টর ভিজিটস থাকতে পারে আর হসপিটাল বিল তো রয়েছেই। তো এরকম আনএক্সপেক্টেড ট্রিটমেন্টের জন্য আপনাকে রেডি থাকতে হবে। 2 নম্বর পয়েন্টটি হলো আপনার কার রিপেয়ারিং অথবা বাইক রিপেয়ারিং। আপনার যদি 2 হুইলার অথবা 4 হুইলার যে কোনো একটা থেকে থাকতে পারে বা দুটোই থাকতে পারে, তো আপনার এমন সময় আসতেই পারে যে দেখবেন যে আপনার হঠাৎ করে আপনার এই যানবাহনটি চলাচল করছে না, আপনার এমার্জেন্সি ব্রেকডাউন করে গেছে। তো সেই সিচুয়েশানে আপনাকে সেটা সারিয়ে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার তো পরিকল্পনা ছিল না, তো এটা একটা আনএক্সপেক্টেড সিচুয়েশান। তো সেই সময় কিন্তু আপনার যদি একটা আপনার এমার্জেন্সি ফান্ড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ব্যাপকভাবে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্টটি হলো হোম মেনটেনেন্স। আমরা যে বাড়িতে থাকি, সেটা ফ্ল্যাট হোক কিংবা নিজেদের বাড়ি, তো এমন অনেক সময় আসবে যেখানে আপনার রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়বে। হতে পারে আপনার কোনো জলের পাইপ লাইনের কোনো সমস্যা হয়েছে, আর এটাও হতে পারে যে ধরুন আপনার রুফটপে কোনো সমস্যা হয়েছে বা আপনার রং করতে হবে। তো এইরকম সিচুয়েশান আনএক্সপেক্টেড, যেটা আপনাকে কিন্তু এমার্জেন্সি করতেই হবে, তো সেই ক্ষেত্রেও আপনার কিন্তু এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন। 4 নম্বর পয়েন্টটা যেটা আলোচনা করবো সেটি হলো লিগ্যাল ফিজ। এমন অনেক সময় হতে পারে যে আনএক্সপেক্টেড আপনার কাছে যে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। সেই ক্ষেত্রে আপনাকে একটি উকিল হায়ার করে আপনাকে ধরুন আইনি সমস্যার সমাধানের জন্য আপনাকে সেটি লড়াই করতে হবে। সেই ক্ষেত্রে উকিলের একটা ফিজ রয়েছে, সেই ফিজটাও কিন্তু আপনাকে এমার্জেন্সি সিচুয়েশান হিসেবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তখন অবশ্যই আপনার এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন। 5 নম্বর পয়েন্টটি হলো পেট এমার্জেন্সিস। আপনার হয়তো একটি পোষ্য রয়েছে, কুকুর কিংবা বেড়াল, এমন কিছু হতেই আমরা অনেক সময় পাখি এই সমস্ত জিনিসপত্র আমরা পুষে থাকি, বাড়িতে পুষি। তো তাদেরও তো শরীর আছে, তাদের শরীর খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে ডক্টর দেখানোর প্রয়োজন পড়ে। তো সেটাও একটা এমার্জেন্সি আপনার একটা এক্সপেন্সেস। 6 নম্বর যে এক্সপেন্স নিয়ে আলোচনা করব, আনএক্সপেক্টেড এক্সপেন্সেস, সেটি হলো ট্রাভেল চার্জেস। আমরা অনেক সময় ঘুরতে যাই, অবশ্যই সেটা হয়তো পরিকল্পনার মধ্যে থাকে, কিন্তু এমন অনেক সময় হতে পারে যে আপনার হয়েছে কি যে আপনি হয়তো অফিস থেকে ছুটি বেশি পাননি। সেই ক্ষেত্রে আপনি যে সময় প্ল্যান করেছিলেন সেই সময় দেখছেন যে ট্রেনে যদি যাতায়াত করেন হয়তো অনেক দিন টাইম লেগে যাবে। সেই ক্ষেত্রে হয়তো আপনি প্ল্যান করলেন যে আপনি ফ্লাইটে যাবেন। তো সেই ক্ষেত্রে ফ্লাইটের বিলটা কিন্তু আপনাকে একটু বেশি পড়বে, চার্জেসটা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু বার্ডেন হবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি একটা আপনার এই এমার্জেন্সি ফান্ড প্ল্যান করে থাকবে, সেই ক্ষেত্রে আপনি একটি ব্যাকআপ হিসাবে সাপোর্ট করবে আপনাকে। 7 নম্বর পয়েন্ট সেটি হলো ফ্যামিলি এমার্জেন্সিস। ফ্যামিলি এমার্জেন্সি শুধুমাত্র নিজের প্রয়োজনের আপনার মেডিকেল এমার্জেন্সি বলছি না। এমন অনেক সময় হতে পারে যে ধরুন ফ্যামিলিতে আপনার বা আপনার কোনো আত্মীয় স্বজনের এমন একটা সিচুয়েশান হলো যেই ক্ষেত্রে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে হবে। আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে বা আত্মীয় স্বজন রিলেটিভসদের মধ্যে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একটা
মানে আনএক্সপেক্টেড সিচুয়েশান, সেখানে কিন্তু সেটা করতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড অবশ্যই থাকা প্রয়োজন। 8 নম্বর পয়েন্ট, এটা খুব ভাইটাল পয়েন্ট এই ক্ষেত্রে। এটা হচ্ছে বলছি যে সেই পয়েন্টটি হলো জব লস। এমন অনেক সময় আমাদের সিচুয়েশান আসে যে আমাদের কোম্পানির হয়তো অবস্থা খারাপ, সেই ক্ষেত্রে কোম্পানি হয়তো লে অফ করেছে, তো হতেই পারে। তো যে কোনো সিচুয়েশানে বা আপনার হয়তো পছন্দ হয়নি, আপনি স্ট্রেসের মধ্যে আছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা জব আপনি ছেড়ে দিতে চাইছেন, ছেড়ে দিলেন। সেই ক্ষেত্রে একটা নতুন জব পাওয়ার জন্য আপনাকে তো একটা টাইমের জন্য অপেক্ষা করতে হবে, হঠাৎ করেই তো আর চাকরি পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনার যে সময়টা আপনাকে দিতে হবে একটা চাকরি খোঁজার জন্য, সেই সময় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি একটা এমার্জেন্সি ফান্ড একটা থাকে 3 মাস থেকে 6 মাস কিংবা 1 বছর হলে খুবই ভালো হয়, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বিরাটভাবে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে এমার্জেন্সি ফান্ড। এরপরে আসি ট্যাক্সেস। এমন অনেক সময় হতে পারে যে আমরা ধরুন আনএক্সপেক্টেড ট্যাক্সেস বিল পেমেন্ট করতে হতে পারে, বা পেনাল্টি লেগে গেছে, ধরুন অনেক দিন আপনি ভুলে গেছেন ট্যাক্স পেমেন্ট করতে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক এক্সট্রা চার্জেস পেমেন্ট করতে হয়, সেই ক্ষেত্রে একটা সুবিধে হয়। লাস্ট পয়েন্ট, 10 নম্বর পয়েন্ট, সেটি হলো ন্যাচারাল ডিজাস্টার। অনেক সময় ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে ফ্লাড বা আর্থকোয়েক এমন অনেক সময় হয় যে এই সমস্ত কারণে আমরা যেখানে থাকি, বসবাস করি, সেটা হয়তো এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো যে এটা সমাপ্ত হওয়ার পরেও আপনার সেই থাকার জায়গাটি, বাসস্থানটি আপনাকে রিপেয়ারিংয়ের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা এমার্জেন্সি ফান্ডের খুবই প্রয়োজন। তো এই ছিল আমাদের আজকের 10টি এমার্জেন্সি সিচুয়েশনের তালিকা। দেখুন, শুধুমাত্র এই 10টাই কিন্তু ফিক্সড নয়, এরকম আরও অনেক এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় যেই সময় আমরা যে জানি না আগে থেকে যে কি হতে পারে, কোন সিচুয়েশানে আমাকে পড়তে হতে পারে, যেই সিচুয়েশানে একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকা খুবই প্রয়োজন। এমন সময় কিন্তু আপনি কোথাও থেকে সাহায্য পাবেন না পাওয়ার চান্সই বেশি থাকে। তো আপনি রিলেটিভের কাছে যান বা অফিস কলিগ, যাদের কাছে যান না কেন, আপনাকে কিন্তু 100% যে আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দিয়ে সাহায্য করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই সময় আপনার যদি একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসাবে একটা এমার্জেন্সি ফান্ড আপনি আগে থেকে তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু খুবই আপনাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, সাথে সাথে আপনার একটা মেন্টাল সাপোর্টের কাজ করবে। দেখুন, আমরা জানি না কখন এই সিচুয়েশান আসতে পারে। তো এমন বলা হয়ে থাকে যে ফাইন্যান্সিয়াল জগতে যে কোনো সিচুয়েশানই, কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশান মিনিমাম 6 মান্থের বেশি এটা লাস্টিং করে না। যে কোনো সমস্যা আগামী 6 মাসের মধ্যে কিন্তু সমাধান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মিনিমাম 6 মাসের একটা, আপনি ধরুন 6 মাসে আপনার সাংসারিক খরচ রয়েছে, সেটা একটা আপনি আগে থেকে হিসেব করে নিন। সেইটি হিসেব করে আপনি সেই 6 মাসের সঞ্চয় আপনি একটা জায়গায়, যেটা একটা বেস্ট একটা জায়গা হবে, যেখানে অবশ্যই এটা আপনি একটা ক্যাশ হিসেবে জমা রাখতে পারেন বা আপনি ব্যাংকেও ফেলে রাখতে পারেন। কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ইনস্ট্যান্ট যেন আপনি সেই ফান্ডটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট অ্যাক্সেস পেতে পারেন। বাড়িতে থাকলে তো খুবই ভালো, আপনি সঙ্গে সঙ্গে সেটা পাচ্ছেন। আর ব্যাংকে থাকলে অসুবিধা নেই, কারণ আমাদের এটিএম কার্ড রয়েছে, আর ধরুন অনলাইন পেমেন্টও করা যাবে। কিন্তু দুটোরই মোটামুটি একটা এমনভাবে আপনাকে পরিকল্পনা করতে হবে যেন আপনি ইনস্ট্যান্ট আপনি সেটা অ্যাক্সেস করার একটা সুযোগ পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে পারলাম। আপনার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। সেটি ভালো হোক অথবা খারাপ, আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান, এবং আমি চেষ্টা করি প্রতিটা কমেন্ট আমি পড়ি এবং সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেকদিন পরে আজকের এই ভিডিওটা বানালাম আপনাদের কাছে, আমি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে আমার আরও একটি পেশা রয়েছে, সেই পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে আমি নিয়মিত ভিডিও বানাতে পারি না। মাঝে মধ্যে হয়তো এটা একটা সমস্যা হয়ে থাকে, কিন্তু আমি দেখেছি আপনারা কিন্তু নিয়মিত আমার ভিডিওগুলি দেখছেন এবং নিয়মিত কমেন্ট করেন। আমিও চেষ্টা করি কমেন্টগুলো রিপ্লাই করার। তো এইভাবেই আপনি আমাদের ভিডিওগুলোর সঙ্গে লেগে থাকুন। পরপর ভিডিও বা যেগুলো অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং আগামী দিনে আমি আনবো, অবশ্যই আপনার কাছে চেষ্টা করবো এবার নিয়মিত ভিডিও তৈরি করার। তো সেই ভিডিওগুলোর সাথে আপনারা জুড়ে থাকুন, এটাই আমার
আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভিডিওটি অবশ্যই আপনার রিলেটিভ, আপনার অফিস কলিগ, আপনার পরিচিত জনদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন। তাহলে অবশ্যই আমি একটা অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর আগামী দিনে ভালোভাবে যাতে আপনাদের কাছে ভিডিও আনতে পারি, তার অবশ্যই একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি পেয়ে থাকি আপনাদের থেকে। তো আপনাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি। তো আরও আমি আগামী দিনে যাতে আরও এগিয়ে যেতে পারি, আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থেকে এই সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলুন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।